এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে যেদিনে ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল নবমী। জানি একটু লেট হলো, একটু না অনেকটাই লেট হলো। নবমীর ভিডিও লক্ষ্মী পুজোর দিন দিচ্ছি। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো নবমীর দিন বেরিয়েছি, বিকেল এখন ওই 4টে মতো বাজে, কিন্তু আশপাশের ওয়েদার দেখেছো, দেখে মনে হচ্ছে না এই বুঝি সন্ধ্যা নেমে আসবে। তো সেরকমই বেরিয়েছি, ওয়েদারটা ভালো দেখে সকাল থেকে বেরোবো করতে করতে এই এই 4টের সময় গিয়ে সময় হলো আমাদের বেরোনোর। আর এই ক্লাবটা দেখে চিনতে পারছো কোন জায়গায় এসেছি? ওই যে মেয়ে সুইমিং করতে আসে, যেখানে ডিএসএতে তার ঢুকেই যে বাঁ দিকে ফাঁকা জায়গাটা পড়ে, এখানেই পুজো হয়। ভীষণ সুন্দর পুজো হয়, বহু পুরনো তার সাথে সাথে নামি একটা ক্লাব। তো ভেতরেরা প্রচুর স্পেস পায়। এখন তো ফাঁকা ফাঁকা দেখছো, সন্ধ্যের পরে আসলে না এখানে পা ফেলার জায়গা পাওয়া যাবে না। তো এখন ধরো বাইরে থেকে যারা আসে বা গাড়ি অ্যালাউ থাকে তো এই টাইমটা, তো তখন সবাই আর কি ভালো মতো ঘুরতে পারে। তো আমরাও এসেছি, যেহেতু স্কুটিটা নিয়ে বেরিয়েছি, হেঁটে হেঁটে তো মেয়েকে নিয়ে ঠাকুর দেখা সম্ভব না। তো যখন যখন গাড়ি অ্যালাউ থাকছে, স্কুটি নিয়ে আমরা ঢুকতে পারছি, তখনই আসছি। প্রতিমাটাও তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর করে। আর এখানে চলছে ওদের বাবা মেয়ের ফটো সেশন, যেটা কখনোই শেষ হয় না। মেয়ে ছবি তুলতে ভালোবাসে, এর আগের দিনই বলেছিলাম, আর ওর বাবা তুলে দিতে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আরও কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম। ঠাকুর দেখার পরে দেখা হয়েছিল হাজবেন্ডের এক বন্ধু ও তার ওয়াইফের সাথে। তো দেখা হওয়ার পরে আর হাজব্যান্ডের এই বন্ধুটার কথাই মাঝে মধ্যে হয়তো তোমাদেরকে বলি, এটা হচ্ছে হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড। ওদেরকে আর ভিডিওতে দেখাইনি, দেখো সবাই তো মানে ক্যামেরায় আসতে কমফোর্টেবল ফিল করে না, তো সেই জন্য আর ওদের দেখাইনি। তো এই যে বাঁধের ঠাকুরটা মেয়েকে দেখাতে নিয়ে এসেছিলাম, আমরা তো আগেই দেখে গেছিলাম, ওই পুতুল বিভিন্ন খেলনা এগুলো করেছিল। ওই যে দেখো আমাদের সামনে সামনে যে যাচ্ছে বাইকে, ও হচ্ছে হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ আছে। আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করেছি, গল্প করে বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে রাত্রি এখন বাজে 2:30, আমরা এসেছি আবার ঠাকুর দেখতে। কারণ রাত 2টোর পর থেকে নো এন্ট্রি তুলে দিচ্ছে, বাইক টাইক নিয়ে বেরোনো যাচ্ছে, সেই জন্য রাত্রি 2:30 বাজে এখন আমরা এসেছি। প্রথমে আমাদের এই ঘোষপাড়ার ঠাকুরটাই দেখলাম, যেখানে ওই যে আমাদের বাড়ির পুজোর সময় ভোলেনাথের মূর্তিটা বানাতে দেওয়া হয়েছিল সেখানেই। এখানে ওই থিমটা করেছিল ওই যে দুর্ভিক্ষ, বুঝতেই পারছো পৃথিবী গদ্যময় দেখে। তারপরে ওখান থেকে যেই না বেরিয়েছি, দেখো কে বলবে রাত্রি এখন 3টে বাজতে যায়। এরকম সিচুয়েশান হয়তো সব জায়গাতেই হয়। আর আমরা তো লাস্ট 2-3 বছর থেকে মালদায় আছি, তো মালদাতেও এই পরিস্থিতিই দেখছি। তো চলো, এই ভিড় টপকে এখন আমাদের যেতে হবে। এদিকে এগিয়ে এসে ফাঁকা জায়গায় গাড়িটা একটা পার্কিংয়ে রেখে এবার আমরা ঠাকুর দেখা শুরু করব। এবার না ইংলিশ বাজারের মানে আমাদের এপারের ঠাকুর মানে বলতে পারো খুব কম আমরা দেখেছি, দেখাই হয়নি। তো এই যে আজকে বেরিয়েছি, সব খুঁটেনাটে তো দেখা সম্ভব না একদিনে। মেন যেগুলো বড় বড় ক্লাব আছে, যেগুলোতে আমরা প্রত্যেক বছর না গেলে নয়ই আর কি, পুজোই কমপ্লিট হবে না যে ক্লাবের ঠাকুর বা থিম না দেখে, সেইগুলোতেই যাব। এক এক করে তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখাবো। কোন ক্লাব কী ক্লাব এখন আর অত মনে নেই সত্যি কথা বলতে। লাইটিংগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা না প্রচুর ভিডিও করেছিলাম, আমি আর আমার হাজব্যান্ডের বন্ধু দুজনেই, কিন্তু ওই যে মানে কোনটা ভিডিও করব কোনটা ছাড়বো কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে তো ঠাকুর দেখে ওই ঠাকুর দেখে বেরিয়ে এসেছি হচ্ছে আমাদের ইংলিশ বাজারের মেইন, যেটার জন্য সবাই তাকিয়ে থাকে, সে প্রত্যেক বছর কি করবে, সেটা হচ্ছে শান্তি ভারতী। এর মানে কী হলো, কোনো তুলনা হয় না। বাইরে থেকে কোনো লোক আসলেও আগে শান্তি ভারতী দেখতে যায়, এত ফেমাস একটা ক্লাব এটা। তো গত বছর একটু নিরাশ হয়েছিলাম আমরা এই ক্লাবের থিমে। আমরা বলতে কি মানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে মালদার প্রত্যেকেই হয়তো নিরাশ হয়েছিল। তো এই বছর তারা কিন্তু সুদে আসলে সবটা মিটিয়ে দিয়েছে। এই বছর এত সুন্দর থিম করেছিল, দেখলেই তো তোমাদের দেখালাম, চোখ যেন একদম জুড়িয়ে যাচ্ছিল। তারপরে এসেছে মনস্কামনা সর্বজয়ী ক্লাবে, যে ক্লাব থেকে আমি ষষ্ঠীর দিন না পঞ্চমীর দিন এসে লাইভ করেছিলাম। তাও আমরা এসেছিলাম, ওরা তো আসেনি, তাই এসেছিলাম। আর ভিড়টা তোমরা দেখলে কে বলবে যে তখন রাত্রি 3টে বাজে। যাই হোক, ওই ভিড়টির ঠেলে একটু বাইরের দিকে বেরিয়েছি, হাওয়াটা লাগছে, মনে স্বস্তি। এমনিতে তো ধরো নবমীর দিন থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো, তবুও ওই দিকটা যখন যাচ্ছিলাম না মনে হচ্ছিলো একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছিলাম। তারপরে এসেছিলাম আমাদের হচ্ছে অনেক সঙ্গে। এই অনেক সঙ্গ বিশাল বড় স্পেস পায় আর খুব সুন্দর করে। তো এখানেও ভালো করে প্যান্ডেল দেখে ভেতরে গিয়ে ঠাকুর দেখে এসে আমরা বাইরে আর কি এই মাঠটাতে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, বসে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। এই পুজোর সময়টা একমাত্র এই সময় আমরা কখন কী করি তার ঠিক ঠিকানা থাকে না, তাই না?
না হলে রাত্রি মানে ভোর 4টের সময় আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ভাবা যায়। কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে এখন আমরা বেরোচ্ছি, আরও বেশ কিছু ঠাকুর দেখব সেই জন্য। আর যাওয়ার পথে রাস্তার লাইটিংগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, বেশ ভালো লাগছিল। এই তো আজকের দিনটা আর কালকের দিনটা, তারপরে সমস্ত শহরে লাইটিং খুলে যাবে, বাস খুলে যাবে, প্যান্ডেল খুলে যাবে। আর জানো না, তখন সপ্তাহখানেক শহরটাকে দেখতেও ভালো লাগে না, কেমন যেন উদাসীন মন মরা এরকম লাগে। তো যাই হোক, আবার এসেছি আরেকটা ক্লাবে। এইখানকার ক্লাবের থিমটা ছিল অনুভূতি, এত সুন্দর। হারিয়ে যাওয়া অটো, হলুদ ট্যাক্সি এখনও 2-1টা কলকাতাতে আছে। লাস্ট যেবার গেছিলাম আমি মানে হলুদ ট্যাক্সিতে করেই ঘুরেছি, ক্যাব বুক করলে তো করাই যায়। তো আমরাই বলেছিলাম, মানে আমি ছিলাম আর আমার হাজব্যান্ডের বেশ কয়েকজন বন্ধু আমরা ছিলাম। তো আমরাই বলেছিলাম যে ক্যাবে করে তো এমনিতে ঘোরাই যাবে যখনই আসি, তবে হলুদ ট্যাক্সি যদি একবার হারিয়ে যায় আর তো পাওয়া যাবে না। তো ওই হলুদ ট্যাক্সিতে করে পুরো বলতে পারো মধ্যমগ্রাম থেকে হাওড়া পুরো এরিয়াটা কভার করে আমরা ঘুরেছিলাম বলতে কি মধ্যমগ্রাম থেকে হাওড়া স্টেশনে এসেছিলাম। তো যাই হোক, সেটা বাদ দাও। বললামই তো থিমটা ছিল অনুভূতি, ভীষণ কাম একটা মিউজিক চলছিল। আর তার সাথে সাথে মূর্তিটা দেখো কি অপরূপ সুন্দর লাগছিল। আমি যদি আরেকটু কাছ থেকে তোমাদের দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। সামনের না প্রচুর ভিড় ছিল, ওই ভিড় ঠেলে গিয়ে ঠেলাগুতো খেয়ে মানে ভিডিও করাই পসিবল হচ্ছিল না। তো যাই হোক, তারপরে এলাম এই যে কৃষ্ণপল্লীতে। এটার অবস্থা দেখেছো, এখন বাজে 4:45। প্রথমে তো আমি ভেবেছিলাম আমি ঢুকবো না, আমি হাজব্যান্ডকে বললাম তোমরা দেখে এসো, আমি বাইরে দাঁড়িয়ে। হাজব্যান্ড বললো না না, কৃষ্ণপল্লী ঠাকুর না দেখলে হয়। তখন এইখানে আসলাম, এসে দেখলাম যে না, ভুল করিনি। আমরা সেদিন সকালবেলা যখন বেরিয়েছিলাম তখনই দেখেছিলাম যে বিভিন্ন রকম মন্ত্র দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। তো এখন আজকে সে থিমটা বুঝতে পারলাম, বিভিন্ন তন্ত্র সাধনার জন্য যত বেদ পুরাণে যত মন্ত্র আছে সেই সমস্ত মন্ত্র। আর বুঝতেই পারছো এই যে সামনের মূর্তিগুলো দেখে বিভিন্ন সাধু মুনি ঋষি তারাই রয়েছে। আর মূর্তিটা দেখেছো, আমার ক্যামেরা ফোকাস নিচ্ছিল না সত্যি কথা বলতে, না হলে আরেকটু ভালোভাবে তোমাদেরকে মূর্তিটা দেখাতে পারতাম। আর আমি একটু দূর থেকে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বুঝতেই পারছো পুজোকালে আমরা যেরকম ভিডিও করে রাখি, তাও যেভাবে পেরেছি চেষ্টা করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এই হচ্ছে আরেকটা ঠাকুর। এই ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো একদম অন্যরকম লাগছিল দেখতে। তো চলো এবার বেরাই, আমাদের লাস্ট ঠাকুর, যেটা আমরা প্রত্যেক বছরই বলতে পারো লাস্টে রাখি। জানি এই প্যান্ডেল বা এই প্যান্ডেলের ঠাকুর দেখে আমরা নিরাশ হব না, মন খারাপ হবে না। তো সেই জন্য লাস্টে এই ঠাকুরটা দেখে আমরা বেরোই, সেটা হচ্ছে মালদার শিবাজি সংঘ। এ প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর করে। এবছর ওদের থিম ছিল রানার। আর পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছিল তোমার নারকোলের খোসা, তারপরে খেজুর পাতা, খেজুর গাছের যে অংশগুলো থাকে সেইগুলো দিয়ে। বুঝতে পারছো, পুরো একটা মনে হচ্ছে একটা প্যালেস তৈরি করেছে সম্পূর্ণ এই জিনিসগুলো দিয়ে। এত ভালো লাগছিল দেখতে। তোমাদেরকে যদি একদম কাছ থেকে সম্পূর্ণ ডিটেল ভিডিওটা দেখাতে পারতাম তাহলে বোধহয় আমার ভালো লাগতো। কী যে সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, একটু একটু হয়তো বুঝতেও পারছো। তো চলো এবার ভেতরটাই যাই। ভেতরটা দেখো, ভেতরটা দেখে কেউ এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ওই নারকোলের সব কিছু ছোটো ছোটো এক ধরনের কাটা কাটা যেহেতু একটা ফল যে হয় সেই ফল ছিল, পাটের দড়ি ছিল, সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল এই যে এইখানে। তবে যেগুলো যেই ধূপে যে নারকেলের ছোবাগুলো আমরা জ্বালাই সেইগুলোও ছিল, সব কিছু দিয়ে পুরো প্যান্ডেলটা। ব্যাস, এই প্যান্ডেল দেখে তো মন খুশি না হয়ে উপায় নেই। আর তার সাথে সাথে মূর্তিটা দেখো কি সুন্দর, একদম অন্যরকম। এতক্ষণ যা যা ঠাকুর দেখলাম একদম অন্যরকম না? এই জন্যই এই ক্লাবটাকে আমরা একদম লাস্টে রাখি দেখার জন্য। চলো এই ক্লাবটাও দেখা হয়ে গেল। আর এই করতে করতে তো দশমীও পড়ে গেল। তো দশমী তো চলেও গেছে, আমি লক্ষ্মী পুজোর দিন ভিডিওটা দিচ্ছি। তো তোমাদেরকে শুভ বিজয়া, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এবার বাড়ি যাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। হাজব্যান্ড আবার বাড়ি গিয়ে আড়তের জন্য আসবে। তো চলো এবার বাড়ি যাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।